নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। তো চলো শুরু করব রিডিং। দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। আর এই রিডিং কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশন, 50 to 60%ই ম্যাচ হবে, এর থেকে বেশি না। আর যারা যারা তোমরা আমার চেম্বারে আসতে চাইছো বা অনলাইন অফলাইন প্রেডিকশন নিতে চাইছো, তারা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। অবশ্যই তোমাদের যা যা কোয়ারিজ আছে তার আনসার পাবে, ডিটেলসটা পেয়ে যাবে। তো চলো শুরু করব রিডিং। দেখব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এখন এই মুহূর্তে কি ফিলিংস আছে। তোমার মনের মানুষ, তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সময় কি ফিল করছে, কি ভাবছে, অবশ্যই তার মুখটি মনে করে রিডিংটি দেখো। তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে। বন্ধুরা, সত্যি সে তোমার কথা ভাবছে এই মুহূর্তে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সে তোমার কথাই ভাবছে, তোমাকে ভীষণ মিস করছে। হয়তো তোমাদের মধ্যে কথা হচ্ছে, বাট তবুও সে তোমাকে মিস করছে। সে ভাবছে যে এভাবে আর কতদিন চলবে। উনি কিন্তু কোথাও সম্পর্কের পরিণতির কথা ভাবছে। উনি ভাবছে এইভাবে আর কতদিন, আর কত বছর এই রকমভাবে সম্পর্কটা চলতে থাকবে, পরিণতিহীন সম্পর্ক আর কতদিন চলবে। তো কোথাও উনি এই সম্পর্কের একটা পরিণতির কথা ভাবছে, কি হবে, কেমন হবে সেই পরিণতি, এই নিয়ে কিন্তু বারবার তার মধ্যে একটা তোলপাড় করা এনার্জি। অ্যান্ড কোথাও তিনি এটাও ভাবছে যে হয়তো তোমাদের সম্পর্কটা বেশ কয়েক বছরের বা বেশ পুরনো সম্পর্ক। তো সেখান থেকে উনি ভাবছেন যে আজ যেদিনকে সম্পর্কটা শুরু করেছিলাম সেই দিন থেকে দাঁড়িয়ে আজকের দিন পর্যন্ত আমাদের রিলেশনশিপটা একই জায়গায় যেন দাঁড়িয়ে আছে, যেন থমকে গেছে। রিলেশনশিপটার মধ্যে সেই রকম কোনো উন্নতিই আমি দেখছি না। সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো একটা খুব যে একটা শান্ত সুস্থির পজিশন আমি কিছুই দেখছি না। বারবারই দেখছি যে সম্পর্কের মধ্যে ওঠাপড়া, সম্পর্কের মধ্যে ব্লকেজ, সম্পর্কের মধ্যে অফন সিচুয়েশন, এবং সম্পর্কের মধ্যে কোথাও একটা ওই যে বললাম পরিণতিহীন সম্পর্ক। তো সেইখান থেকে উনি কিন্তু কোথাও আবার তোমার প্রতি তার ভীষণ একটা ইমোশনও আছে, ভীষণ একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করেন তিনি। দেখো, জাজমেন্ট। তো কোথাও তিনি তোমাকে আবার নিজের জীবনের একটা পার্টও ভাবছেন, এবং তোমার সঙ্গে উনি কিন্তু অনেকটাই একটা মানসিক অ্যাটাচমেন্টে আবদ্ধ আছেন। তো সেখান থেকে উনি তোমাকে হারাতেও চাইছেন না। আবার তোমাকে তোমাকে নিয়ে ওনার মনের মধ্যে অনেক রকমের মানে আগামী দিনের কি ঘটবে সেই নিয়ে যেন একটা তোলপাড় করা এনার্জি। তো কোথাও একটা ধোঁয়াশা আছে সম্পর্ক নিয়ে, তার চোখের সামনে, ওনার সামনে, বা হয়তো তোমার সামনেও আছে, তোমার চোখেতেও আছে, ওনার মধ্যেও কিন্তু আজকে সেই ধোঁয়াশাটা চলছে যে সত্যিই যে সম্পর্কে কিছু পরিণতি পাবো সেটা তো আমি বুঝতে পারছি না। তো কোথাও একটা অনিশ্চয়তা কাজ করছে তার মনের মধ্যে, এবং কোথাও খুব মিস করছে তোমাকে, ভীষণ মিসিং এনার্জি। উনি কোথাও ভাবছে তোমাকে যদি একটু কল করতে পারতাম, তোমার সঙ্গে যদি একটু কথা হতো। এখানে কিছু ব্লকেজ তো আছে। হতে পারে তোমাদের সম্পর্কটা এমন কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে যেখানে হয়তো যে যে কোনো মুহূর্তে তোমাকে মেসেজ করবে বা কল করবে, সেটাও হয়তো উনি করতে পারেন না। তো সেখান থেকেই উনি একটা বাউন্ডারিজ ফিল করছে। উনি ভাবছেন যে মানে আমি চেষ্টা করলেই বা আমার ইচ্ছা থাকলেই যে আমি তোমার সঙ্গে এখন কথা বলতে পারবো, সেটুখানি পর্যন্ত এখানে কিন্তু হচ্ছে না। তো সেই জন্যই উনি কিন্তু একটা নিজের মধ্যে খুব একটা এই সম্পর্কের অনিশ্চয়তা নিয়ে কিন্তু বারবার একটা মানে খুব স্ট্রংভাবে ভাবছেনও আবার মাঝে মধ্যে যে সত্যিই কি আমার এই সম্পর্কে
এখনও অপেক্ষা করা উচিত, নাকি আমার এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া উচিত, কি করব আমি, আমি কি মুভ অন করে যাব? তো উনি এই রকমভাবেও কিন্তু আজকে ভাবছেন। তো চলো জেন ট্যারট থেকে একটু আমি ওনার ফিলিংসটাকে একটু ক্ল্যারিফাই করি। দেখবো তোমার পার্টনার তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। তোমার পার্টনার তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে সে তোমাকে নিয়ে। দেখো বন্ধুরা, উনি কিন্তু এটাই ভাবছেন, আমি তো তোমাকে পাওয়ার জন্যই অপেক্ষায় বসে আছি, আমি তো কোথাও, আমি তো তোমাকে ছেড়ে যাইনি, আমি তো আছি, আমি শুধু অপেক্ষায় আছি তোমার। কোথাও আমার মনে হচ্ছে আমি আছি সম্পর্কে, তুমি কোথাও মিসিং আছো। তো কোথাও ওনার মধ্যে একটা কি বলবো, ওনার চিন্তা ভাবনার মধ্যে মানে উনি কোথাও তোমার উপস্থিতি নিয়েও ডাউট ফিল করছে যে তুমি এই সত্যিই সম্পর্কে আছো কিনা। তো কোথাও হয়তো ওনার পাস্ট লাইফে অনেক কিছু প্রবলেম, মানে সম্পর্ক নিয়ে প্রবলেম দেখেছেন, বা হতে পারে তোমার সঙ্গেই সম্পর্ক নিয়ে পাস্ট লাইফে মানে নিয়ার পাস্টে অনেক দিন আগে কিছু একটা প্রবলেম হয়েছিল, বা অনেক দিন ধরে তিনি একই জিনিস দেখছেন। তো সেই জায়গা থেকে উনি না সেইটাকে নিয়েই বারবার ভাবছে যে ওই তো একই জিনিস দেখবো হয়তো। কিন্তু উনি এটাই ওনার মধ্যে চলছে, আমি তো আছি এবং আমি তো সম্পর্কটাকে চাইছি, আমি তো ছেড়ে যাইনি, আমি তো আরও গভীরভাবে সম্পর্কটাকে চাইছি, আমি তো তোমাকেই চাইছি, কিন্তু আমার মন বলছে যে তুমি উপস্থিত নেই, তুমি কিন্তু হয়তো এই সম্পর্কের মধ্যে ঠিকভাবে নেই, তুমি হয়তো আমার সঙ্গে যোগাযোগে আছো, কিন্তু তুমি কোনো ক্ল্যারিফিকেশন দিচ্ছ না, তুমি কোনো মানে তুমি যে সঠিকভাবেই, এই যে বললাম পরিণতিহীন সম্পর্ক, তুমি যে সম্পর্কের মধ্যে সেই পরিণতি ক্রিয়েট করবে, তোমার দ্বারা যে অ্যাকশান থাকবে, সেই সমস্ত নিয়ে কোনো ক্ল্যারিফিকেশন তুমি আমায় কখনোই দিচ্ছ না। তো কোথাও একটা বলবো যে মনের মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে উনি তোমাকে চাইছেন, তোমাকে ফিল করছেন, তোমার সঙ্গে হারমোনি তো চাইছেন, কিন্তু কোথাও নিজের মধ্যে অনেক নেগেটিভিটি আছে, উনি বিশ্বাস রাখছেন, আবার কখনো বিশ্বাসকে উইথড্র করে ফেলছে, বুঝতে পেরেছো? বিশ্বাসটা সঠিকভাবে রাখতে পারছে না। তো চলো তাহলে দেখি, তাহলে নিয়ার ফিউচারে তোমাদের রিলেশনশিপের মধ্যে তাহলে কি ঘটতে চলেছে। উনি যে ট্রাস্টটা রাখতে পারছে না, তাহলে কি ঘটতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে। দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি, দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি, নিয়ার ফিউচার কি, নিয়ার ফিউচার কি, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি। চলো দেখি। ওরে বাবা, 10 of Pentacles, Knight of Cups, 7 of Pentacles অ্যান্ড দ্য ফুল কার্ড। দেখো খুব সুন্দর সুন্দর কার্ড এসেছে, অ্যান্ড বটম ডেক 10 of Pentacles। বন্ধুরা হয়তো তোমরা হতে পারে অনেকে, সবাই নয়, ছোটোখাটো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, ঠিক আছে, বাট কোথাও আবার তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু খুব নিয়ারেই কিন্তু খুব সুন্দর কথাবার্তা, যোগাযোগ, খুব ভালো একটা মানে একটা খুব সুন্দর রিলেশনশিপ বন্ডিং তৈরি হতে চলেছে। এবং অনেকের জন্য তো দেখছি ওনার দিক থেকেই যোগাযোগ আসবে, কমিউনিকেশন থাকবে, দেখা হওয়ার পর্যন্ত যোগ দেখা যাচ্ছে যে দেখা হচ্ছে। এবং আরেকটা কিছু ব্যাপার আছে এখানে, কিন্তু অনেকের জন্য ম্যারেজ কমিটমেন্ট আসতে পারে, ম্যারেজের কথা নিয়ে আলোচনা হতে পারে, বাট কোথাও সবটাই উনিও নিজে অ্যাকশান নিচ্ছেন নিয়ার ফিউচারে, কিন্তু কোথাও যেন ওনার দিক থেকে যোগাযোগ থাকছে, ওনার দিক থেকে একটা শুরুর আভাস থাকছে, তবুও যেন সম্পর্কের মধ্যে দুতরফেই একটা ডিস্যাটিসফ্যাকশন থাকছে। তো মানসিক দিক থেকে কোথাও যে খুব স্যাটিসফাই তোমরা দুজনেই হতে পারছো তা কিন্তু নয়, কিন্তু তবুও তিনি অ্যাকশান নিচ্ছেন, তিনি কথা বলছেন, তিনি যোগাযোগ করছেন, তিনি সবটা তোমার সঙ্গে মানে খুব একটা রোম্যান্টিক কনভারসেশনও থাকবে, কিন্তু তবুও কিন্তু তুমি ঠিক যে একদম মনোমতভাবে তাকে পাচ্ছ তা কিন্তু দেখাচ্ছে না। তো প্রবলেম থাকছে, ঠিক আছে, সেটা খুব মানে খুব স্মল, মানে ছোট প্রবলেম, কিন্তু প্রবলেম থাকছে, ঠিক আছে। তো চলো তাহলে দেখি যে তোমাদের সম্পর্কের মধ্যে, তাহলে এই যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ব্লকেজ কাজ করছে, আমি প্রথম থেকেই দেখছি, মানে ফিলিংস থেকেই, এই ব্লকেজটা আসলে কোথায়, তোমাদের সম্পর্কের ব্লকেজটা কোথায়,
কেন উনি সঠিকভাবে তোমার সঙ্গে অ্যাটাচড হতে পারছে না, বা তুমি সঠিকভাবে মন খুলে সেদিকে নিজেকে ইনভেস্ট করতে পারছো না। চলো দেখি তোমাদের সম্পর্কের ব্লকেজটা আসলে কোথায়। দেখবো তোমাদের সম্পর্কের ব্লকেজটা কোথায়, ব্লকেজটা কোথায়। ওরে বাবা, অনেকগুলো কার্ড এসেছে। ওরে বাবা, একদম দেখিয়ে দিয়েছে। দেখো ব্লকেজটা হচ্ছে দুটো জিনিসের ব্লকেজ আছে, ঠিক আছে, দুটো জিনিসের। এই যে দেখো, মুন কার্ড অ্যান্ড দ্য কুইন অফ শোর্স, এই এই দুটো কার্ডে কিন্তু ডিটেক্ট করে দিচ্ছে তোমাদের সম্পর্কের ব্লকেজ কোথায়, ঠিক আছে। দেখো প্রথমেই বলবো যে তোমাদের সম্পর্কের মধ্যে ওনার দিক থেকেও ভালোবাসা আছে, তোমার দিক থেকেও ভালোবাসা আছে। দেখো দুজনেই কিন্তু চাইছো সম্পর্কটা, সান কার্ড অ্যান্ড দ্য 6 অফ ওয়ান্ডস, তো দুজনেই কিন্তু মন থেকে সম্পর্কটা চাইছো। নাইট অফ শোর্স, দুজনের দিক থেকেই যোগাযোগও আসছে, তুমিও যোগাযোগ করছো, সেও যোগাযোগ করছে। বাট কোথাও এখানে দুটো জিনিসের প্রবলেম। এক হচ্ছে ক্যারিয়ার, হতে পারে তার থেকে তোমার ক্যারিয়ারের বাড়তি আছে, মানে তোমার ক্যারিয়ারটা খুব গ্রোথফুল, তোমার ক্যারিয়ারে একটা ভালো তুমি আর্নিং আছে, বা তুমি খুব ভালো স্টেটাস, মানে তোমার স্টেটাসটা ওনার থেকে আরও হাই স্টেটাস, ঠিক আছে। এবং এটা তো আছেই, এবং এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, সেটা যে কোনো দিকে হতে পারে, তোমার দিকে হতে পারে বা তার দিকে হতে পারে, স্ট্রং থার্ড পার্টি সিচুয়েশন আছে। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে ক্যারিয়ার, এবং সেটা কিন্তু আমি দেখছি ওনার থেকে তোমার ক্যারিয়ারেই একটা গ্রোথফুল ক্যারিয়ার আছে, বা তুমি কোনো হাই স্টেটাসের পার্সন, ঠিক আছে, মানে ওনার থেকে হাই স্টেটাস বিলং করো, ঠিক আছে। এবং কোনো থার্ড পার্টি ইস্যু আছে, সেই জন্যেই সব কিছু সঠিক আছে, যোগাযোগের জায়গাটা সঠিক আছে, মানে আকর্ষণের জায়গা সঠিক আছে, মন থেকে ভালোবাসা আছে, মানে তোমরা দুজন দুজনের সঙ্গে খুব ফ্রেন্ডফুল একটা রিলেশন আছে, বাট তবুও কিন্তু ব্লকেজ হয়ে যাচ্ছে, রিলেশনটা ঠিকভাবে পরিণতি পাচ্ছে না, সেখানেই প্রবলেম। তো এই জায়গাটা কিন্তু হয়ে আছে। তো চলো দেখি তাহলে কোনোদিনও কি তোমাদের সম্পর্কের মধ্যে কোনো শুভ পরিবর্তন আসবে, নাকি কিছুই হচ্ছে না। চলো জেন থেকে দেখবো, জেন থেকে দেখবো তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে কি কোনোদিনও কি একটা শুভ পরিবর্তন, মানে একটা ভালো লাভ রিলেশনশিপ কোনোদিনও কি তৈরি হবে, নাকি এখানে মানে পরিপূর্ণতা পাওয়ার মতো রিলেশনশিপ হচ্ছে না। দেখবো তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো একটা গুড চেঞ্জিং কবে আসবে, কবে আসবে। রেবেল, ওরে বাবা, এক্সপিরিয়েন্সিং আসবে, অপেক্ষা করতে হবে। দ্য রেবেল এসেছে, তো উনি কিন্তু একটা সময় গিয়ে ওনার যে ব্লকেজটা উনি যেটা ফিল করছে সেটা থেকে ভেঙে চুরে বেরোবে, ঠিক আছে। উনি যে শিকলগুলো উনি পড়ে আছেন, ওনার মনের যে ব্লকেজের যে শিকলগুলো পড়ে আছে, সেইটা ছিঁড়ে একটা সময় উনি বেরোবে, এবং তোমাদের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা মানে সফট খুব রিলেশন একটা তৈরি হবে, এবং যেটা কোথাও মানে এনজয় করার মতো একটা রিলেশনশিপ তুমি পাবে। কিন্তু হতে পারে এখনও সময় লাগবে, 3 থেকে 4 মাস সময় লাগবে, কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে যেটা পজ হয়ে আছে, যে জায়গাটা তোমার মনে হচ্ছে একটা পজ সিচুয়েশন হয়ে আছে, সেটা থেকে তুমি ওভারকাম করছো, এবং একটা ভালো গ্রোথফুল রিলেশনশিপের জায়গা কিন্তু আসতে চলেছে। দেখো রেবেল আবারও দেখাচ্ছি, তো আসছে, উনি কিন্তু ওনার ব্লকেজ থেকে বেরোবেন এবারে। তো চলো তাহলে দেখবো যে দেখবো যে এই সম্পর্কের জন্য লাস্ট দেখে নেব ইউনিভার্স মেসেজ কি আছে, এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে লাস্ট দেখে নেব। দেখবো এই সম্পর্কের জন্য আজ, দেখবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, দেখবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। একদম এখানেও কিন্তু ইউনিভার্সও কিন্তু একই কথা বলছে। দেখো এখানে ইউনিভার্স বলছে অবশ্যই এখানে ভালোবাসা থাকবে, দুজনের মনের মধ্যেই কিন্তু দুজনের জন্য ভালোবাসা উপস্থিত থাকবে, সব সময়ই থাকছে। বাট কোথাও মানে সম্পর্কের মধ্যে একটা স্ট্রাগল অলওয়েজ উপস্থিত থাকবে, সম্পর্কের যে স্ট্রাগলটা সেটা খুব শিগগিরই চলে যাচ্ছে না। তো তার জন্যই এই যে বারবার স্ট্রাগল, বারবার প্রবলেম, বারবার একটা
ফেলিওর এই ব্যাপারটা দেখতে দেখতে একটা সময় গিয়ে তোমার পার্টনার কিন্তু, হ্যাঁ অবশ্যই সে তোমার পাশে থাকবে, সে তোমার পাশে মানে ফরএভারের জন্য সব সময় পাশে থাকছে, কিন্তু কোথাও সেও কিন্তু যে এক্সপেকটেশনটা ছিল সেই এক্সপেকটেশন থেকে কোথাও নিজেকে মুভ করে নিচ্ছে যে এখানে পরিণতি হবে না, পরিণত রিলেশনশিপ হবে না। তো সেই জায়গা থেকে কিছুটা হলেও উনি মুভ করে যেতে পারেন, কিন্তু অবশ্যই তার উপস্থিতি তোমার জীবনে থাকছে, সে অবশ্যই তোমাকে, তোমার সঙ্গ দিচ্ছে, তোমার সাথে থাকছে, তোমার পাশে থাকছে, এবং এখানে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠছে, কিন্তু অনেকটাই কাঠিন্যের মধ্যে দিয়ে। তো আজকে এতটুকুই, আবার চলে আসবো কাল ঠিক এই সময়, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।